অনেকেই জিজ্ঞেস করতেছিল জায়ান তোমার ইনজুরি, দেন তখন জায়ান বলতেছিল না আমি ফিট। তো আমি ওই ভিডিওটা দেখে খুব ভালো লাগতেছিল যে না জায়ান ফিট বলছে নিজেকে। নেপাল ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন জায়ান আহমেদ। শঙ্কা জাগে ভারতের বিপক্ষে দেখা যাবে কিনা এই তরুণ তুর্কিকে। অনিশ্চয়তা কাটিয়ে ফেরেন জায়ান। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে 1-0 গোলে হারায় বাংলাদেশ। কিন্তু কিভাবে শঙ্কামুক্ত হন জায়ান, পেছনের খবর জানেন কি? যে জায়ান হচ্ছে নেপালের ম্যাচের সময় জায়ান ইনজুরি হয়ে গেছিলো, উইক হয়ে গেছিলো। তো যেহেতু পরের দিন ছিল শুক্রবারে জায়ান ছুটি পাইছে। নামাজ শেষ করেই জায়ান এবং কিউবা সরাসরি চলে আসছে আমার স্টুডিওতে। তো আমি জায়ানের কাজ করে দিয়েছি, কিউবার এখানে ছিল। কিউবার খুব বেশিটা কাজ হয় নাই, হালকা কাজ করছি, কারণ কিউবার বডিটা খুব পারফেক্ট ছিল। দেন এখান থেকে যখন হোটেলে ঢুকতেছিল এই সময় আপনারা গণমাধ্যম অনেকেই জিজ্ঞেস করতেছিল জায়ান তোমার ইনজুরি, দেন তখন জায়ান বলতেছিল না আমি ফিট। তো আমি ওই ভিডিওটা দেখে খুব ভালো লাগতেছিল যে না জায়ান ফিট বলছে নিজেকে। জায়ানের মতো বাংলাদেশে এমন অনেক ফুটবলারের বিপদের বন্ধু এসআই সাইমন। ম্যাচের আগে এবং পরে স্পোর্টস মাসাজ দিয়ে ফুটবলারদের ফিট রাখার বেশ খানিকটা কাজ করেন সাইমন। যেহেতু ফুটবলের খেলা, এটা মাসেলের উপর অনেক বেশি প্রভাব পড়ে। তো মাসাল ক্র্যাক খেয়ে যাওয়া, মাসাল স্টিফ হয়ে যাওয়া, মাসাল স্টিফটাকে মাসাল স্পাজমকে স্পাসিটি কীভাবে কমাতে হবে, এটা একমাত্র হচ্ছে স্পোর্টস মাসাজ দিয়ে আমরা সেটা করে থাকি। খেলার মিনিমাম 2 দিন আগে হচ্ছে স্পোর্টস মাসাজ করতে পারবে। খেলার একদিন আগে স্পোর্টস মাসাজ করা যাবে না, কারণ স্পোর্টস মাসাজ দেওয়ার পরে মাসেল এমনিতেই হচ্ছে সফট হয়ে যায়। যদি আমি একদিন আগে স্পোর্টস মাসাজ করি, পরের দিন খেলা হয়, তাহলে এই প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারবে না। ম্যাচের পরেও তো অনেকে অনেক ধরনের সমস্যায় পড়ে, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনার সঙ্গে যোগাযোগ করে কিনা বা পরবর্তীতে আসে কিনা, মানে তাদের ব্যাপারটা কি থাকে? যেহেতু বাংলাদেশ ফুটবল লিগ প্রতিনিয়ত হচ্ছে, ম্যাচের পর ম্যাচ হচ্ছে, বা কোনো না কোনো জায়গায় তাদের খেলা থাকে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ঢাকা থেকে মুন্সিগঞ্জে গিয়ে খেলা, ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে খেলা, আলাদা তো একটা টায়ার্ডনেস তাদের মধ্যে কাজ করে। এই টায়ার্ডনেস দূর করার জন্য মাসাজটা কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে মাসাজটা আসলে একটা মানে প্রত্যেকটা বডি, শুধু খেলোয়াড় না, আদার্স বডিতেও কিন্তু মাসাজটা হচ্ছে মানে অনেক বেশি একটা রিল্যাক্সেশনের জায়গা। আর খেলা শেষে যদি বলে থাকেন, আপনারা দেখছেন মাঠে ফুটবলারদের ভালো পারফরমেন্সে পেছনের কারিগর সাইমনের মতো অনেকেই কাজ করছেন নীরবে নিভৃতে। তবে আফসোস, স্পোর্টস মাসাজ নিয়ে সমাজের বাঁকা চোখ এখনো পরিবর্তন হয়নি। মাসাজ নিয়ে যদি ভুল ধারণা থেকে আসলে একটা সময় বলে ছিল মানুষ, এই মাসাজ থেরাপিটার নাম নিয়ে একটা বাজে একটা প্রেশার এটার সাথে অ্যাড হয়েছিল। এখন বর্তমানে সেটা কেটে গেছে। স্পোর্টস মাসাজ যেমন পেশিকে শিথিল করে, রক্ত সঞ্চালন বাড়ায়, আঘাতে ব্যথা নিবারণ করে এবং দ্রুত আরোগ্য লাভ করে, তেমনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মানসিকভাবে চাঙ্গা রাখে। সবচেয়ে অবাক করা বিষয়, স্পোর্টস মাসাজের হয়ে থাকে কম্পিটিশনও বটে, যেখানে পেশাদার মাসাজ থেরাপিস্টরা তাদের দক্ষতা এবং কৌশল দেখান। সাইমন তাদেরই একজন। আমি 2024 সাল থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি এই মাসাজ নিয়ে, কিন্তু আমি এই প্রফেশনে আছি 2016 সাল থেকে। 2024 সাল থেকে আমি যখন প্রথম থাইল্যান্ডে যাই, ওয়ার্ল্ডে 30টা দেশে 473-এর ভিতরে আমি 23 নম্বর অবস্থান করি। লাস্টে মালয়েশিয়াতে আমি চ্যাম্পিয়ন হই। আমি এখন বর্তমানে জাপানে বোর্ড অফ ডাইরেক্টর হিসেবে আছি ওয়ার্ল্ডে টোটাল মিলে হচ্ছে ফিজিওথেরাপি, মাসাজ থেরাপি সবাই মিলে একসাথে বড় হওয়ার চেষ্টা করে। কিন্তু আমার দেশে মাসাজ থেরাপি, ফিজিওথেরাপির দুটো আলাদা আলাদা ভাগ। তো আমি আজকে তাদেরকে বলছি, যদি হচ্ছে ফিজিওথেরাপি আপনি কাজ করতেছেন, ফিজিওথেরাপি নিয়ে আপনি দেশকে রিপ্রেজেন্ট করেন। আমি মাসাজ থেরাপি নিয়ে, স্পোর্টস মাসাজ নিয়ে কাজ করছি, আমি স্পোর্টস মাসাজ নিয়ে কাজ করব। আমি দুইটা পার্ট আমার দ্বারা সম্ভব না, এক একজনের এক একটা পার্ট। তো আমাকে কিন্তু পুশ করতেছে বাংলাদেশে চ্যাম্পিয়নশিপ করার জন্য, কিন্তু আসলে বাংলাদেশে চ্যাম্পিয়নশিপ যে করবো, আমার তো ফিজিওথেরাপিস্ট, মাসাজ থেরাপিস্ট এখন কমিউনিটি তৈরি হয়নি, তারা এখনও একসাথে এক হয় না। তো তারা যদি এক হয়, তাহলে বাংলাদেশে এই চ্যাম্পিয়নশিপটা করা সম্ভব। হাসান সজীব, 71।